নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম শাকিন শারিশুড়ি নাটকের ৭২ থেকে ৭৬ এপিসোড। আগের এপিসোডে যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন কিন্তু বন্ধুরা, সাধন খুড়োকে কিন্তু মানে মণ্ডল খুঁজতে পাঠিয়েছে মোহরের জন্য। এবার আজকের এপিসোডে সেই খুড়োকে ডেকে পাঠিয়েছে এবং সেটা হান্নানের মাধ্যমে। এবং হ্যাঁ, আপনারা গেল দিন দেখেছেন যে কিভাবে রঞ্জু কিন্তু কার্যত হান্নানকে মুরগি করে দিয়েছে। এখন দেখা যাক যে এই সাধন খুড়োকে খোঁজার জন্য হান্নান কতক্ষণ ওই শারীশ্বরী গ্রামে পৌঁছে মানে যাবে। আজকের মানে এপিসোডটা খুবই মারাত্মক হতে চলেছে, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিই। এসছে না? এই সকালে এই দাঁড়াও দাঁড়াও শোন 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 এই শোন কি এই সাধন দাস কি বাড়িতে আছে? 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 তাই ডাকিলে আসো তো যাও। তুই যত ঝামেলা করার করবে। বোমা এখন কি হবি নি? আমার তো মনে হচ্ছে অজগরের কানে খবরটা চলে গেছে। বাবা, লোকটাকে আপনি দেখেছে? অল্পের জন্য দেখে নাই, কিন্তু মা তাতে লাভ কি? গন্ধে গন্ধে এই সারি ছুরি গায়ে মণ্ডলের লোক এসে যখন হাজির হয়েছে, আর রক্ষে নাই মা। দাদু দাদু দাদু, দেখি না ওই মোড়া লোকটা তোমার ডাকতেছে। তাহলে মোটা লোকটা ডাকতেছে। এ তো আবার চারিদিক দেখছে। আরে কি দেখো বাসন্তী? এই লোকটা খামাখায় না বসে রয়েছে কে? দেখিস? বাপরে বাপ, কি মোটা রে মোটা! এই ওর পেট ভর্তি তো মনে কয় এক এক ওয়াক্তে 1 কেজি করে চাল লাগে। তা লাগে লাগুক গে, তোমার কি? তুমি কি তাকে দাওয়াত করে খাওয়াচ্ছাও নাকি? আরে আইসো তো দেখে ফেলবি তো। দেখি ফালালি কি হবি? দাও তো আমি তো ভালো করে ওয়াক সবকিছু জানাই দেবার চাই। বাদ দাও তো বাসন্তী, এমনিতেই তোমার কথা বিশেখালি পর্যন্ত পৌঁছে গেছে। ও তো বলেই দিয়েছে, ওরা তো খবর পেয়ে গেছে তো। সেখালি পর্যন্ত পৌঁছে গেছে মানে ওর বউ মারে যে ওকে। এই এই কিছু একটা করবে। আরে হান্নান সাহেব যে ভালো আছেন নাকি? হ্যাঁ, আরে আসেন না, আপনি কখন আসছেন আমি তো জানি না কিছু। তা হয়েছে কি আপনার? না ঠিক আছে, আপনি আপনি বসেন। আপনার শরীরটা ভালো আছে? আপনি একলাই যে আইছেন? মানন ভাই কোনে? মেলা দিন তার সাথে দেখা হয় না। ভালো আছেন উনি? ও হয়েছে কি, মানন ভাই শুনেছি পাগল টাগল হয়ে গেছে বলে। তো যাক, শাখা খেয়েছে তো অসুবিধা নাই। দেখিস কত বড় একটা মোটা শৈলের মানুষটা কিরম করে বস করে ফেলাচ্ছে। এই যে অত বড় একটা মোটা শরীরের মানুষ। দেখ তাকায় তাকায় দেখ, তুই তো মানুষের সাথে ভালো করে ইতুকারি কোথায় শুরু হয়ে খবর গেছে। পাস রে? আমি যাইয়া ওর কাছে কয়ে আসবো মোহরের ঘটি খান ওই রঞ্জুর কাছেই আছে। খালা আমি যাচ্ছি। এই 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 বাসন্তী, এই কি করতিস? আরে এটাই সুযোগ কয়ে দিস। দেখো তো আইসো তো। আরে ঘরে আইসো তো। শুনতেছি অনেকদিন পরে এসছে কিন্তু। চাকর বাকরে সার করে টাকা শুরু করেছে। সমস্যা কি তো? গ্যাস কি বেড়ে গেছে নাকি? না, আর পক্ষে আর এই গ্রামে থাকুন সম্ভব হইতো না। ওরে বাবা, কি করছেন আপনি? এ গায়ে না থাকলে তো আমরা এতিম হয়ে যাবো। এই, তোর ভাইয়ের আসার ব্যবহার তুই কিছু খেয়াল করছো? হলো গা কে ভাই, তুই এত খাটাখাটনি করে আসে কিসের জন্য তোর দুলি ভাইয়ের পিছনে লাগছো ভাই? কিসের জন্য লাগিয়েছি তা তাক জিজ্ঞেস কর। মন্ডলের হাইলে হান্নানেক দেখেই নাকি তার বাপের নাম ভুলে গেছিল প্রায়। দেখলি তো ব্যাকে বেলি কেমনে আর হিসে লাগছে। না, আপনি নিজেকে এত গুরুত্বপূর্ণ মানুষ ভাবতেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার পিছনে কেউ লাগবে যায় নাই। সত্যি কথা কোনোদিন চাপা থাকে না, বুঝতে পেরেছেন? কি এর সত্য কথা রে? ওই হালা জাফান কবিরা জাহান মান ইজ্জত কিছু রাখতো না আর। আপনি মনে হয় আমার মান সম্মান খুব রাখছেন। শালা হান্নান আমার পাও ধরে কাটাকাটি করে, আমার দুলাভাই পরিচয় দিয়ে আপনি তাকে সার সার ডাকিছেন। এটা মানে আমার মান সম্মান খুব উপরে উঠে গেছে, তাই না? আয় কোনো সোরার লগে কথা কইতাম চাই না। এই, আর মেজাজ কিন্তু বহুত খারাপ আছে। আজ যা কিন্তু মারাত্মক কিছু একটা গড়ে যাইতে পারে। মারাত্মক আর কি করবে পারে? গ্যাসের রোগী পেট ফেটে মরে যাবে পারে। বলছে গ্যাসের রোগী পেট ফেটে মরে যাবে। শেষবারের মতো কই দিলাম কিন্তু আয় এই গ্রামে আর থাকতাম চাই না, এ কথা তুই শুনি রাখিস। শালার ফিরে না আসলেই আছে।
এ পড়েছে একটা ঝামেলায়। তা মন্ডল সাহেবের শরীরখান ভালো আছে নাকি হান্নান ভাই? এক এক করে তো খালি শরীরের খবরই লিচ্ছ। বিশেখালে গ্রামের সকলের শরীরই ভালো আছে হয়েছে। আহ, ভাই মনে হয় একটু রাগ হয়ে গেলেন। না রঞ্জু, রাগ হয়নি। তুমি তো দেহ হওয়ার পরের তিনি এক এক করে খালি শরীর কিরম আছে, কার শরীর কিরম আছে এটা শুনবে চাচ্ছ তো। তো একবারে কই আমি শেষ করে দিছি। তা অবশ্য ঠিকই কয়েছেন, অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো তো। আচ্ছা, জাপান ডাক্তার বলে আপনাকে কইছে আর একটুখানি মোটা হলি পরে আপনার ব্লাড ওকে প্রেশার তো চাটছেও পুরো। মৃত্যুবরণ করবার পারেন, সত্যি নাকি? গ্রহণ করবার পরে। আবার শরীর নিয়ে কথা হয়ে গেল, তাই নেই? বুঝতে পারছেন? আচ্ছা রঞ্জু, তোমার এই গ্রামের এরম অবস্থাকে কই একেবারে শুনশান, কাউক দেখতেছি নি, চুটকাগুলি সব গেছে কোনে। কি করছেন? সবাই তো আছে, আল্লাহ আপনি দেখতেছেন। আচ্ছা, আসল কথাই তো কওয়া হলো না। আপনি আমাকে গায়ের মধ্যে কি জন্য পদধূলিটা দিয়েছেন একটু জানবার পারি কি? এই অরিজিনাল কথাটা কাম জিজ্ঞেস না থাকলে করি। কেউ সারি সুরি গ্রামে আসে নাকি? তা অবশ্য ঠিক। আমি ভাবলাম যে আপনি রুইতনের সাথে দেখা করবার আইছেন। তো রুইতনের বাড়ি তো এইদিকে না, ওই যে ওইদিকে। হ্যাঁ, আমি কি রুইতনের কাছে আছি নাকি? রুইতনের কাছে আমার কোনো লেনদেন নেই হে। আর আমি শুনে আইছি যে রুইতন গ্রামে নেই। না, গ্রামে ছিল না, কিছুক্ষণ হয় আইছে। মন মেজাজ বেশি ভালো দেখলাম না, মনে হয় ভয় কাজ দেখাচ্ছে কামে রে। সুবিধা করবে পারে। রুইতানে ভয় দেখাচ্ছে। এত করে কই চ্যাংরা গেরে, আরে চুরি চামারি বাদ দে, মানুষ তো সচেতন হয়ে গেছে, চুরিতে কি চলে, এখন তো একটু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে না? এইরকম তো এই, আমি কি তোমার কাছে রুইতনের ব্যাখ্যা শুনবে আইছি নাকি? আমি আমি ওইসব শুনবে আইছি নাকি? তাহলে কি জন্য আইছেন একটু জানবার পারি কি হান্নান ভাই? আপাতত তোমাকে না করলেও হয়, তুমি একটা কাম করে দাও, ওই সাধন দাসের ডাকি দাও, যাও। নাটক শুরু। এবার ওকে মুরগি করবে। এই এই তুমি আবার কাটাকাটি শুরু করলে কি কামে? কার কথা মনে করে দিলেন আপনি হান্নান ভাই? যেটা আপনার সাথে কেমা করে দেখা করবেনি, আমার যেটা তো আর নাই, মরে যা গেছে। বলছি, যেটা তো আর নাই। আরে এই অনেকদিন পরে আজকে একে দেখেছি আশুকে। গোলাম বড় লোকের বিটির সাথে প্রেম করবার গেছু, এরম দু একটা ধাক্কা তোর খাওয়াই লাগবি। চিন্তা করে দেখ, কস্তুরি গান জানা একটা মেয়ে, সে হাতে পিস্তল তুলে নিল। আমি কতদিন ভাবেছি আমার বউ জ্যোৎস্না রাতে আমার গান গায়ে শোনাবি, আর আমি বসে বসে শুনবো। ও জ্যোৎস্না রাতে ওকে গান গেয়ে সে শোনাবে। এরকম একটা কাম করেছে। শোনে, ওই বড় লোকের বিটি গির মন বোঝা বড় কঠিন, হ্যাঁ, তাগের হাসা কাদা বোঝা খুবই ভার। তোকে একটা কথা কই, তোর দিক গদ গদ ভাব থাকতেই তুই তুলে নিয়ে আয়। তুলে নিয়ে আসবো মানে? এ তুই কি কথা করছু? ও শালা, মানে বোঝো না? না নেকা শাস্তি চাও করছি, সময় থাকতে থাকতে ওই মন্ডলের বিটিক তুলিয়ে নিয়ে বিয়ে করে ফেলা, নালে কিন্তু 2 দিন পর তোর চেয়ে সুন্দর দেখতে একটি ছাওয়াল দেখলি তখন কিন্তু পাগল হয়ে যাবিনি, তখন তোর ওই রাস্তায় রাস্তায় কাইদে চোখ ফুলে ঘুরা লাগবে না। তুই যে কি কথা কইস না, এটা কি সম্ভব? তোর কথা শুনি তো আমার বুকের মধ্যে ধরাস করে উঠতেছে। তালিয়াস পিস্তলাতে দেখে মন খারাপ হয়েছে, কাইল যখন তোক চিনবে না তখন হিট খেয়ে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াইস। হ্যাঁ দোস্ত, তুই যেটা ভাবতেছিস সেরাম না। ও সব কিছুতেই সেরাম না। আমাকে অনেক ভালোবাসে। এখন তো মনে হচ্ছে ওই আমার সঙ্গে দেখা করবার জন্যই ওই মান্নানের পিস্তল দেখায় ভয় দেখাইছে। ও, হ্যাঁ, হতে তাহলে পারে। তো হয়ে গেল, হ্যাঁ। হিসেব তো তোর কাছে পরিষ্কার, আমার সামনে বসে চোখের পানি ফেলাচ্ছ কেন? বললাম ভাই, তুমি বিশেখালে যে কি করে আইছো? এই রে, ওই যে খবরটা দিয়ে এসছে না? হ্যাঁ, ওই খবরটার জন্য দেখছিস তো? হান্নান এসছে না, আমার সবাই এরকম বুঝে একটা গেছে। অবস্থায় কাকুলি কি কথা করছে? এই কাকুলি, আমি বিশেখালি যা কি করব? মন্ডলের হাইলে ওই মোটা হান্নান শাড়ি সুরি গায়ে কিসের জন্য আইছে? কাকলি, একটু বসবা নাকি? মনের দুঃখের কথা হচ্ছিল, তুমি থাকলে একটু ভালো থাকতো। বললাম ভাই, তোমাকে যে কথা জিজ্ঞেস করেছি সে কথার উত্তর দাও। আরে বলছি সাধন কাকা মরে গেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা কিছুই জানতে পারলাম না। আমার মাথায় তো কিছু ঢুকতেছে না রঞ্জু। বুঝতে পারছি, যাক সংবাদটা দেওয়ার কথা ছিল সে মনে দিবার পারে নেই। ওই যে গোলাম, ও তো আমি নিজের মুখে কইছি তুই ঘন ঘন বিষে খালি যাস, তো
তো মন্ডলের কাছে খবরটা পাঠিয়ে দিস, দিবার পারে নেই মনে হয়। আরে কাকা, কালি যে গুরুদাসের সাথে আমার দেখা হইলে সে তো কিছু কইলে না রঞ্জু। গুরুদাসের সাথে দেখা হয়েছিল, নিশ্চয় সে কয়েছে কাকার সাথে তার কথা বন্ধ, তাই নেই? হয়, ওই তো সকলে সে একই কথা করছে, স্যাংরাটা শোকে একেবারে পাথর হয়ে গেছে। আর হবি না কি জন্যে? ছোটবেলা থেকে কোলে পিঠে তো ওই কাকাই তাক মানুষ করেছে, তাই নে? আরে সাধারণ অভিনয় করছে কিন্তু হ্যাঁ অসাধারণ, মুখের এক্সপ্রেশনই আলাদা। এই তুমি তো বসে রইলে কিসের জন্যে? যা দেখো না রঞ্জুক লোকটা কি কথা কয়। তা আমি গেলে কি আমার সাথে কথা কবি নি? আচ্ছা তুমি তো সত্যি সত্যি ওয়াক কয়ে দেবার পারো, তাই নিয়ে যা কও ওই রঞ্জুই সব কিছু গিরাস করতেছে। আমার কথা কি বিশ্বাস করবি নি? এইখানে বসে বসে সবকিছু চিন্তা ভাবনা করা হচ্ছে, তাই না? উঠবার ইচ্ছা করতেছে না, নড়বার ইচ্ছা করতেছে না, ওটা ওটা যাও। এ পড়েছে ঝামেলা, একে অত্যাচার সহ্য করতে সারাদিন। বসে বসে স্বল্পটা কল্পনা। রঞ্জু, আমার তো বিশ্বাস হবে চাচ্ছে না যে সাধন দাস মরিয়ে গেছে, আর আমরা খবরটা জানবো না। হ্যাঁ, আচ্ছা ওই জাপান ডাক্তারের সাথে দেখা হইলে সেও তো কিছু কইলে না। তার কথা বাদ দেন তো, সে তো প্রেমে হিট খায় মাথা মাথা পাগল হয়ে এখন একটা উন্মাদ হয়ে গেছে। তাহলে পরে আপনার সাথে দেখা হলে সে কি জন্য কবে যে আপনি ব্লাড প্রেশার ফাইটে মরে যাবেন? আপনি কোন? আচ্ছা ওসব বাদ দাও তো রঞ্জু, তাহলে কি আমি গুরুদাসের বাড়ির যেয়ে একটু সান্ত্বনা দিই তারপরে যাই কিনা? না না, সেটা দরকার নেই। তাহলে পরে আপনার ভিতরের কথাটা আমি কয়ে দিই, যেটা কিন্তু সর্পদংশনে মারা গেছে, অপঘাতে মৃত্যু, মনে হয় ভূত টুত হয়ে গেছে। আমার মনে হয় কারো উপর সে রাগ হয়েছে, নালি পরে কয়দিন হয় খালি বাড়ির উপর রাত্রিবেলা ঢিল মারতেছে। কইস কি রঞ্জু, হ্যাঁ, এ তো সাংঘাতিক কথাবার্তা। তাই তো কই সারি সুরি গ্রাম এরম শুনশান কে। আচ্ছা আমি যাই মন্ডল সাহেবের খবরটা দিয়ে গিন, আর তুই গুরুদাস সুস্থ হলে পারে তাড়াতাড়ি মন্ডল সাহেবের কাছে পাঠা দিস। ঠিক আছে, আসবেন। হ্যাঁ। আসবেন আসবেন। ওই যে গুরুদাস আসতেছে, তাড়াতাড়ি চলে যান, মাথা কিন্তু একদম গরম আছে, জলদি যান জলদি যান, জলদি যান যাচ্ছেন যান যাচ্ছেন। হারমান ভাই চলে যাচ্ছেন কে? কাকার সাথে দেখা হয়েছে, কথা কয় কি বুঝলেন? রে গুরুদাস, তোর কাহা যে অপঘাতে মরে গেছে এই খবরটা দেওয়া লাগে না রে? রঞ্জু, এই খাড়া। কেউ বুঝে গেছে রঞ্জু পালিয়ে গেছে। সাধারণ অসাধারণ। কি এক ঘোড়ার ডিমের মোহর পাইছিলে বাপু, এর জন্য জীবনে শান্তি হারাম হয়ে গেল। মোহর পাওয়ার আগে তাহলে খুব শান্তিতেই ছিলেন বাবা, তাই না? সেটা হয়তো ছিলাম না, তখন তো বাবু খালি পেটে ভাত ছিল না, তাই ভাতের চিন্তা করা লাগতো। কিন্তু খালি পেটে ভাত না থাকলেও 2 গ্লাস জল খাইয়ে শুয়ে পড়লে শান্তি মতো ঘুমটা হতো। এখন তো বাবু ওই ঘোড়ার ডিমের জন্য চারিদিকের ভেজালে রাতের ঘুমই হারাম হয়ে গেছে। বারবার ঘোড়ার ডিম কয়ে এত ঘিন্নে করবেন না বাবা, ভগবান অসন্তুষ্ট হবি। গরিবের এই হচ্ছে সমস্যা মা, ভগবান সন্তুষ্ট হইলেও সমস্যা, অসন্ত হইলেও সমস্যা। এই আবার এবার অন্য কারোর সাথে দেখা হবে নাকি কে জানে। আচ্ছা রঞ্জু কি আমার সাথে সিটারি করলো নাকি? এই রে সন্দেহ হয়ে গেছে। গোলামের সাথে দেখা করে শিওর হয়ে গেলেই তো হয়। হ্যাঁ, এই রে কাকুলি এসে গেছে, কাকুলি আর ইয়ে মিলেই করছে, রঞ্জু মিলে। এই এত হাসির বাহার হইলে কি কামে? হ্যাঁ, এই তোমার নাম কি? হ্যাঁ, আপনাকে দেখে আসতেছি। আল্লাহ রে আল্লাহ, এতদিন তো খালি শুনেইছিলাম মানুষের শরীর কি রাম হয়। হয় সেটা তো প্রমাণ হয়ে গেল।
এখন দাঁত কেলানি থামাও নাকি? আপনি তাহলে সে লোক যে আমাকে হুন্ডা চুরি করে নিয়ে গেছিলেন, তাই না? এই ফালতু কথা বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। এই দিনের বেলা কেউ কোনোদিন কারোর সামনে কিছু চুরি করে পারে নাকি? রোহিতন মন্ডল সাহেব এই হুন্ডাটা দিয়ে দিলে আর আমি হুন্ডাটা নিয়ে চলে গেলাম, ঘটনা এইটুকুই। তাই নাকি? তাহলে রুতনক ডেকে নিয়ে আসি, কতটা প্রমাণ হয়ে যায়। ওসব পুরিনা কথা বাদ দাও, এখন কও যে ওই গুলামে কোনে পাওয়া যাবে সেটা কিন্তু কই পারবে? গোলামের দিয়ে কি হবে? আপনিও কি আপনার ভাইয়ের মতো এগিয়ে পাত্রী দেখতে আসছেন নাকি? দেখবেন আমাকে আবার পছন্দ করে ফেলাবেন না জানো। এই রে, এই গ্রামের মেয়ে ঘরে কোনো হায় লজ্জা বলে কিছু নেই। সি 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 সি, একেবারে আমার মা সময় সব ভুলে গেল। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। এই এপিসোডে দেখলেন অলরেডি কিন্তু মন্ডল সাহেব কিন্তু গ্রামের মধ্যে লোক পাঠিয়ে দিয়েছে এবং আগামী দিনে কি হতে চলেছে সেটা এখন পরবর্তী এপিসোডগুলোতে আমরা দেখব। সেখান থেকে রঞ্জু কিন্তু বারবারই মানে ইয়েকে, ওই বাচ্চা ছেলেটার জন্য রঞ্জু কিন্তু তার মাকে যাতে চাইছে যাতে মোহরটা তাদের কাছেই থাকুক, সেই জন্য চেষ্টা করে কিন্তু এই ও মান্নান ভাইকে বুঝিয়ে টুঝিয়ে কিন্তু আজকে বাড়িতে পাঠিয়ে দিল। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম ভিডিও আপনারা আস্তে আস্তে আমরা নিয়ে আসবো, এবং শাকিন শাড়িশুড়ি নাটকটি আর নতুন করে কিছু বলার নেই, প্রতিটা এপিসোডই আমরা মুখিয়ে থাকি যে কি নতুন নতুন পাওয়া যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং অনেকের কাছে অনেকে পুরো ভিডিওটা দেখছেন এবং অনেকে সাবস্ক্রাইব করছেন না, তো তাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা দেখুন। আমরা এরকম আরো নতুন নতুন নাটক বা নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই শাকিন শাড়িশুড়ির অন্য একটা এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।